শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে রুনাদি। আর রুনাদির এটা নতুন চ্যানেল, নতুন চ্যানেলের নাম মনের দরজা। খুব সুন্দর নাম। তো তোমরা যারা এখনও রুনাদিকে জানোনি অবশ্যই যাও, রুনাদিকে জেনে নাও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আমি আমার টাইটেলে মেনশন করে দেবো রুনাদির চ্যানেলটা। ওখানে ক্লিক করলেই তোমরা রুনাদির ঘরে চলে যেতে পারবে, রুনাদির চ্যানেলে পৌঁছে যেতে পারবে। তো রুনাদি যে টপিকটা দিয়েছে, যে আমরা তো সিনেমা দেখি, হলে গিয়ে দেখি। এখন কম হয়ে, মানে হলে গিয়ে দেখবো। সিনেমা তো আমরা অনেক জায়গায় দেখি, হলে গিয়ে দেখি, ঘরে বসে দেখি, মোবাইলে দেখি, বা আমরা নিজেরা ভিডিও ওই যে বানাই। তো কোনটা সব ভালো? তো আমি যেটা আমার মানে মতামত সেটাই আমি শেয়ার করছি। অবশ্যই আমি বলবো হলে গিয়ে সিনেমা দেখা ভালো, উচিত। কারণ কারণ অনেক খরচা করে, অনেক কষ্ট করে সিনেমাগুলো ডাইরেক্টর বা যারা প্রডিউসার, অ্যাক্টার সবাই একটা মানে একটা জিনিসকে তৈরি করে। সেটা যদি আমরা না দেখি, আমরা দেখবো তবেই তো কমেন্ট করব যে কেমন হয়েছে বা ভালো হয়েছে, আমাদের রিয়াকশান জানাবো। তো এইটা একটা অ্যাক্টারের জন্য ভীষণ, মানে অ্যাক্টার বলো বা যারাই যে কোনো জিনিস সৃষ্টি করে, তো সেটা কিন্তু একটা ভীষণভাবে এনকারেজিংয়ের দরকার হয়। আর তবে হিন্দি মুভির হয়, হিন্দি মুভির তোমার মানে যেহেতু হিন্দি ভাষাটা একটা ইন্টারন্যাশনাল ভাষা, হিন্দি মুভির তবুও অনেক মানে ভালো মুভি বানালে অনেক ভিড় হয়, হলে গিয়ে মানুষ সিনেমা দেখে। কিন্তু বাংলা মুভি কিন্তু সেই অর্থে সিনেমা, বাংলা মুভি সেই অর্থে কিন্তু মানুষ খুব দেখতে চায় না। তো আমি বলবো যে অবশ্যই বাংলা মুভি, আমি সবাইকে রিকোয়েস্ট করব বাংলা মুভি দেখতে যাওয়ার জন্য হলে গিয়ে। আর আমি বাড়িতে আমি সিনেমা দেখি, সব সিনেমা আমার পক্ষে দেখতে যাওয়া সম্ভব না হলে গিয়ে। হিন্দি মুভির কথা বলছি। আর বাংলা মুভি কিন্তু আমি হলে গিয়েই দেখি, যদি খুব ভালো মুভি হয় তাহলে আমি হলে গিয়েই দেখি। কারণ আমি যেখান থেকে দেখি সেখানে বাংলা কোনো মুভি দেখায় না, বাংলা কোনো মুভি ওখানে দেখা যায় না। তো সেই জন্য ওটা হলে গিয়েই দেখতে হবে, বাংলা মুভি দেখতে হলে আমাকে। তো বেলা শেষে বেলা শুরু, লাস্ট আরও কী কী দেখেছিলাম সিনেমায় গিয়ে, হলে গিয়ে বাংলা সিনেমা, আমিও মনে হয় দেখেছিলাম, এরকম অনেক কিছু দেখেছিলাম। এই মুহূর্তে আর সবগুলো মনে পড়ছে না। তো যাই হোক, দেখা উচিত। আর যদি বলো যে আমাদের ভিডিও, তো আমরাও তো ভিডিও বানাই অবশ্যই। সেখানেও আমাদের যদি কেউ দেখে, হ্যাঁ, আমাদের সেইভাবে কোনো, দেখো আমাদের যেরকম আমরা মনে করি যে কর্ম আমাদের এখন, যেটা এই স্টেজে এসে বুঝেছি যে কর্ম করে যেতে হবে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তো আমরা কিন্তু কর্ম করে যাচ্ছি। আমাদের কোনো সত্যিই কোনো ইসে নেই যে কয়জন দেখলো বা কম লোক দেখছে বলে বা কেউ দেখছে না বলে আমি ভিডিও বানাবো না। এই জিনিসটা আমার তো চলে গেছে। আমি আমার কর্ম করে যাচ্ছি। আমার দুটো চ্যানেলেই আমি সেইভাবে প্রতিনিয়ত আমি দিতে পারি না হ্যাশট্যাগ আমরা সকলের, তাও চেষ্টা করি। এটা তো তোমার শুধু বললাম আর ছাড়লাম, কিন্তু ওটা তো এডিট করতে হয় অনেক, ওই জন্য ওটা যেহেতু আমার ব্লগিং চ্যানেল, সেই জন্য ওইটা তো আমি খুব মানে অনেক দিন পর ভিডিও দিই, সময় করে উঠতে পারি না। কিন্তু আমি ভালোবাসি কাজটাকে করতে, ভালোবাসি, সেই জন্য দিই। হ্যাঁ, তো 2 বছর তো হয়েই গেছে, অনেক দিন আগে মনিটাইজেশনও হয়ে গেছে। এখনও কোনো কিছু আর্নিংয়ের ব্যাপার আসেনি। আর যদিও সত্যি কথা বলছি, আর্নিংয়ের ব্যাপারে ভেবেও কাজটা শুরু করিনি। জানতে ইচ্ছা হয়েছিল, করে দেখতে ইচ্ছা হয়েছিল, ঠিক আছে, করেছি। তারপরে অনেক কারণ আছে। লাইব্রেরি একটা তো আমাদের, মানে আমরা যখন থাকবো না, আমাদের অবর্তমানে হয়তো আমাদের সন্তান নাতি নাতনিকে দেখাতে পারবে যে দেখ দিদুন এরকম করতো বা কিছু এইরকম, সেইগুলোর জন্য একটা স্মৃতি। আমার এঞ্জেলের যেমন ছোটোবেলাও কয়টুকু ছিল কি, এগুলো আমিও মাঝে মাঝে দেখি, চালিয়ে ভালো লাগে। সেই রকম ওটা আমার একটা লাইব্রেরির মতো। যদি কোথাও ছবি হারিয়ে যায় বা কিছু
ওইগুলো আমি দেখতে পারবো যে ওই দিন আমি এই করেছিলাম বা ওই করেছিলাম, বুড়ো বয়সে আমি দেখতে পারবো। তো এইসব নানান কারণের জন্য ওটাও আছে আমার স্পেশাল স্পেশাল মোমেন্টগুলো আমি ওখানে তুলে রেখে রাখছি। আর হ্যাঁ, তবে বলবো যে ওই কর্ম করে যাচ্ছি, ফলের আশা করি না। যদি ঈশ্বর দেয়, ঈশ্বর দিয়ে যেটার দিকে দিচ্ছে দিচ্ছে, সব দিক চাইলে তো আর পাওয়া যায় না, তাই না? তো যেটা দিচ্ছে দেওয়ার ঠিক দিচ্ছে। তো এটাই এটাই মনে করি আমি যে অবশ্যই সিনেমা, বাংলা সিনেমা বিশেষ করে হলে গিয়ে দেখা উচিত। কারণ ওরা অনেক কষ্ট করে, অনেক ভালোবেসে, অনেক ইসে করে একটা সুন্দর একটা মানে কি বলবো একটা সৃষ্টি তৈরি করে। তো সেটা আমাদের অবশ্যই দেখা উচিত, দেখে আমাদের কেমন লাগলো সেই ফিডব্যাক জানানো উচিত। তাহলে ওদের ভুল হলে ভুল, মানে খারাপ হলে খারাপ, সব কিছু, তাহলে ওরাও সেটা আরও উন্নতি করতে চেষ্টা করবে। আমার খুব ভাল লাগে আমাদের বাংলার অ্যাক্টার রুদ্রনীল, তারপরে যিশু সেনগুপ্ত, এরা কিন্তু বলিউডের অনেক সিনেমায় কাজ করছে, আরও অনেক আছে। এখন এই মুহূর্তে আমার দুজনের কথা মনে পড়লো, খুব ভালো অ্যাক্টার এরা। রুদ্রনীল তারপরে যিশু সেনগুপ্ত, রুদ্রনীল টাইটেলটা ভুলে যাচ্ছি, যাই হোক ভীষণ ভালো অ্যাক্টার ওরা। তো ওরা যে একটা ভালো জায়গায় গেছে অ্যাক্টিংয়ের জন্য, এর জন্য আমার ভীষণ ভালো লাগে, খুশি হই আমি। তো এটাই বলবো, অবশ্যই সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন। আর যদি আমরা তো ভিডিও বানাচ্ছি, যদি আপনাদেরও মনে হয় অবশ্যই বানাতে পারে। কিছুই না, একটু প্রথমে আমি যখন শুরু করেছিলাম তখন একটু হেজিটেট হতো, কিন্তু করতে করতে দেখবে সব সহজ হয়ে যায়, কোনো ব্যাপার লাগে না। চলো আজকে এ পর্যন্ত এইটুকুই বললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।